ফোড়নটা যাতে আমরা গায়ে মিশে যায় সেইভাবে আর কি নেড়ে চেড়ে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে এবার আমি এবারে যে মশলাটা আমি ভেজেছিলাম দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম এইভাবে গুঁড়ো করে নেবেন। গোলমরিচ যদি দু একটা গোটা থেকে যায় অসুবিধা নেই। এবারে সাদা জিরে দেবেন 25 গ্রাম, ধনে দেবেন 25 গ্রাম, গোলমরিচ দেবেন 25 গ্রাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চলে এলাম এক নতুন আচার নিয়ে। তো কিসের আচার বানাচ্ছি? কাঁচা ছোট ছোট কচি আমড়ার আচার। ঠিক এই সাইজের আমড়া কিনে নিয়ে এসেছিলাম। এই আমড়াটা আমি আপনাদের দেখানোর জন্য রেখেছি, আর আমি বাদবাকি আমড়াগুলো কেটে সুন্দর করে হলুদ জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো করে নিয়েছি। আচ্ছা, এই আমড়ার আচারের মধ্যে আমি কি কি দিচ্ছি আপনাদের দেখিয়ে শুরু করি। আমি এইভাবে প্রায় 150 গ্রাম মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি প্রায় 150 গ্রাম মতন। আচ্ছা, মশলা নিয়েছি 5 ফোড়ন, আজওয়ান, গোটা ধনে, আছে মৌরি, আছে কালো জিরে, আছে সাদা জিরে, এখানে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ, নিয়েছি হিং, আর আছে চাট মশলা। আজকের আচারটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, দেখলে আপনারা যদি এভাবে বানান একবার বুঝতে পারবেন যে কি ভালো আচারটা বানিয়েছি। তাহলে চলুন আমি শুরু করি, আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। কিন্তু আপনাদের যে দেখালাম মশলাগুলো সেগুলো আমি ড্রাই রোস্ট করে নেবো। আর এপাশে আমি সরষের তেলটা গরম হতে দেবো, কারণ আমার একটু গরম সরষের তেল লাগবে। আচারটা আমি এভাবে বানাচ্ছি আরো বেশি টেস্টফুল হওয়ার জন্য। তো যেরকম ভাবে যা নিয়েছি সেরকম ভাবে সেরকম দেবেন। আমি যেহেতু এখানে 2 কিলো আমড়া নিয়েছি, 2 কিলো আমড়া পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি। তাহলে আমি কিভাবে তৈরি করছি দেখুন। এরপরে আমি দিয়ে দেবো গোটা ধনে। নাহলে মশলাগুলো পুড়ে গেলে আচারটা তেতো হয়ে যেতে পারে, তাই জন্য মশলাটা হালকা ভাবেই ভাজতে হবে। দেবো সাদা জিরে। বলে রাখি, আমি এই যে কালো জিরাটা নিয়েছি, এই কালো জিরাটা কিন্তু আমি পেস্ট মানে গুঁড়ো করবো না, এটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে আমি রেখে দেবো। তারপর আমি কিভাবে দেবো দেখাবো আপনাদের। আমাদের মশলার পরিমাণটা বলে দিই। 2 কিলো যদি আমড়ার আচার করেন আপনারা, তাহলে আপনারা মশলা কতটা কি দেবেন। মৌরি দেবেন 25 গ্রাম মতন, সাদা জিরে দেবেন 25 গ্রাম, ধনে দেবেন 25 গ্রাম, গোলমরিচ দেবেন 25 গ্রাম। গোলমরিচটা যদি 30 গ্রামও দেন কোনো অসুবিধা নেই। আচ্ছা, মৌরিটাও দেবেন 30 গ্রাম মতন, আজওয়ান দেবেন 25 গ্রাম মতন, কালো জিরে নেবেন 25 গ্রাম মতন। মোটামুটি সব 25 গ্রামের মধ্যেই থাকবে, শুধু গোলমরিচটা আপনি 30 গ্রাম দিতে পারেন। আর 5 ফোড়নও নেবেন 25 গ্রাম মতন। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো মৌরি। এবার আমি দিয়ে দিচ্ছি আজওয়ানটা। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দেখুন কিরকম ধোঁয়া উঠছে। এবার আমি নামিয়ে নেবো, আমার মশলা হয়ে গেছে রেডি। এই যে দেখুন মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেবো। কালো জিরেটা আমি এবার একটু হালকা করে নেবো, ভেজে ছেড়ে নেবো। কালো জিরে সবসময় শুনেছি আমার যাদের মুখে মায়েদের মুখে কালো জিরেটা নাকি খাওয়া খুবই ভালো, এবং তেলের মধ্যে যদি সেটা দেওয়া যায় আরও নাকি খুব ভালো টেস্টও হয়। আর কালো জিরের যে তেলটা সেটা খেলে নাকি ভালো শরীর। কালো জিরেটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিই। আমি এই গরম তেল থেকে অল্প একটু জাস্ট তুলে নেবো, তুলে এই কড়াইতে দিয়ে দেবো। এইবারে এই যে আমি গোটা 5 ফোড়ন রেখেছি দেখুন 25 গ্রাম মতন, এটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো।
এবার আমি এই আমড়াগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, যেহেতু অনেক আমরা নুনটা একটু পরিমাণে বেশি দিতে হবে। ভালো করে জাস্ট নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, জাস্ট ফোড়নটা যাতে আমরা গায়ে মিশে যায় সেইভাবে আর কি নেড়ে চেড়ে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটু চাট মশলা দিয়ে দেবো। দু তিন চামচ দিয়ে দিলেই হবে। এবারে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন এরকম ভাবে সুন্দর করে সব মিশিয়ে নিলাম। তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো হিং। এই যে দেখুন কতটা পরিমাণ দিচ্ছি আপনারা দেখে নিন। 4 চামচের 1 চামচ মতন, যেহেতু আমার 2 কিলো আমরা আছে তাই জন্য হিংটা আমি এরকম দেবো। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো এই কালো জিরেটা, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই কালো জিরেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই আদাটা যে গ্রেট করে রেখেছি লম্বা লম্বা করে, এই যে দেখুন। এবার এই দিয়ে দেবো আদাটা। আর অবশ্যই কিন্তু এই আচারটা রোদে দেবেন আপনারা। এখন তো গরমকাল, প্রচুর রোদ আছে, তাই যাদের পক্ষে সম্ভব রোদে দেওয়ার অবশ্যই দেবেন। আর যদি না দিতে পারেন তাহলে তেলটা ভালো করে গরম করে, আরো বেশি গরম করে তারপরে করবেন আচারটা। এবার আমি দিয়ে দেবো এই লঙ্কাটা। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে যে মশলাটা আমি ভেজেছিলাম দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন? একদম এইভাবে গুঁড়ো করে নেবেন। গোলমরিচ যদি 2-1টা গোটা থেকে যায় অসুবিধা নেই। এবারে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আচারের আমার সমস্ত কিছু রেডি হয়ে গেল। এবার আমি বয়মে ভরবো। বয়ম নিয়ে নিয়েছি। এইবারে দেখুন আমি আচারটা কিভাবে তৈরি করছি। এবারে এই আমড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে করবো। এইভাবে আপনারা আচারটা বানিয়ে খাবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। আর গরমে অবশ্যই বানিয়ে নেবেন, কারণ এই সময় প্রচুর রোদ পাবেন, ভালো করে রোদে দিতে পারবেন। আর যখন রোদে দিতে পারবেন না তখন এই আচারটা বার করে বানিয়ে আপনারা খাবেন ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এবার আমি এই মশলা দেওয়ার তেলটা আস্তে আস্তে এর মধ্যে দেবো। দেখলেন তো আমি কিভাবে আচারটা বানালাম, ঠিক আপনারা এইভাবে আচারটা বানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।